ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত সরকারি কর্মী শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নতুন বেতন কমিশন গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই দেখে রাখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি জানা সত্ত্বে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পিজি অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং অর্থাৎ ডিওপিটি থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য হলেও সমস্ত রাজ্য সরকারি কর্মীরা দেখে রাখুন। তার কারণ একবার যখন কেন্দ্রীয় সরকার নতুন বেতন কমিশন গঠন করে, তারপরে কিন্তু রাজ্য সরকারগুলি বেতন কমিশন গঠন করতে বাধ্য হয়। ধীরে ধীরে রাজ্যগুলি কিন্তু নতুন বেতন কমিশন গঠন করে, সেই জন্য অবশ্যই সকলে দেখে রাখবেন। দেখুন, এখান থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। দেখুন, খুব রিসেন্ট চিঠি। দেখুন, 20 মার্চ 2024 এই চিঠি দেওয়া হয়েছে। দেখুন, সাবজেক্টে কী বলা হচ্ছে। দেখুন, ফরমেশন অফ 8th সেন্ট্রাল পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে কি লেখা হচ্ছে। দেখুন, দি আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ফরওয়ার্ড এ কপি অফ লেটার নম্বর 100 ডেটেড 26/2/2024 রিসিভ ফ্রম CRB রমেশ, জেনারেল সেক্রেটারি, ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন, অন দ্য সাবজেক্ট মেনশন অ্যাবভ টু ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার ফর ফার্দার নেসেসারি অ্যাকশন। তাহলে দেখলেন যে ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি দেওয়া হয়েছিল প্রস্তাব। অষ্টম বেতন কমিশন নিয়ে একটি বড় প্রস্তাব দেওয়া ছিল, এইটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি না। যেটা দেওয়া হয়েছিল ডিওপিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অত্যন্ত শক্তিশালী ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট থেকে চিঠি দেওয়া হচ্ছে কাকে? ভারত সরকারেরই ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারকে দেওয়া হচ্ছে ফর ফার্দার নেসেসারি অ্যাকশান, পরবর্তী অ্যাকশানের জন্য। তাহলে এবারে দেখতে হবে নতুন বেতন কমিশন নিয়ে সরকার কী সিদ্ধান্ত নেয়। সম্ভবত ভোটের আগের যে বেতন কমিশন, সপ্তম বেতন কমিশন, সেটা 14 লোকসভা ভোটের আগেই অ্যানাউন্স হয়েছিল। এবারে কিন্তু সেটা হয়নি। তারপরে 2 বছর পর রিপোর্ট প্রকাশিত হয়েছিল, 16 সালে রিপোর্ট প্রকাশিত হয়। তারপর কেন্দ্রের কর্মচারীরা পায়, তারপর আবার রাজ্যের কর্মচারীদের বেতন কমিশন আসে, রাজ্যের কর্মচারীরা নতুন বেতন কমিশন অনুযায়ী বেতন পান। ফলে একটা আশার আলো দেখা যাচ্ছে। দেখুন, এবং এটা দেওয়া হয়েছে। দেখুন, টু দ্য সেক্রেটারি অ্যাডমিন ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারকে দেওয়া হয়েছে। এবারে দেখতে হবে যে ভোটের পর নতুন সরকার গঠন করার পরের এই কর্মীদের জন্য নতুন বেতন কমিশন গঠন হয় কিনা। নতুন বেতন কমিশন গঠন হলে এক ধাক্কায় অনেকটা স্যালারি সেখানে কিন্তু বেড়ে যায়। একটা আশার আলো দেখা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে যখনই এরকম আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।